দেখেছো দেখেছো, এই কদিনই একেবারে চুম্বক ক্ষেত্র তৈরি হয়ে গিয়েছে। দরজায় কান খাড়া করে দরজার সঙ্গে কান সেটিয়ে এরম ভাবে ভাবিনের সমস্ত কথা শুনছিল। বাবা কি টান! হ্যাঁ, আমি সেটা বললাম? এই সব কথা কি বলতে হয় বল? ঠিকই তো, সব কথা বলার দরকারই হয় না। আচ্ছা তারপর বলো কি হলো, মানে ক্লাইম্যাক্সে পৌঁছতে দাও, কি হলো বলো শোনা। আমি তো তারপর বুঝতে পেরেছি যে হাঁ করে কথা গেলার চেষ্টা করছে, ভেতরে কি হচ্ছে না হচ্ছে। একদম একদম কনস্ট্যান্ট দরজার সামনে। এটা বুঝে আমিও দু চারটে কথা শুনিয়ে দিয়েছি, দেদার সে নিন্দে করেছি। শুনেছি কিনা আমি জানি না, কিন্তু আমি চালিয়ে গেছি। এমন সময় কৌশিকবাবু দরজা খুলতে যাচ্ছিলেন। উনি ভেবেছেন যে হয়তো ওনার বউ এসছেন। আমি বললাম, স্যার আমি দরজা খুলে দিচ্ছি। এটা বোধহয় দরজার বাইরে থেকে টের পাইনি। আমি গেছি, দরজাটা খুলেছি, আর এমন হুমড়ি খেয়ে দরজার উপর হেলান দিয়ে দাঁড়িয়েছিল, দাঁড়াম করে আমার সামনে আছে। এই চিনি, হাসছিস কেন? একটা মেয়ে আছাড় খেয়ে পড়লো, তুই হাসছিস? অসভ্য। সত্যি তুই না, মানে তুমি এখনই আছাড় মেরে ফেলে দিলে? এখনই? আমি মানে এটা কি ভাবিন, বলছিলাম কি, মানে তুই একেবারে ধরাশায়ী করে দিলি। শোন, কেউ যদি দরজার উপর হুমড়ি খেয়ে থাকে সে তো পড়বেই, পড়তে বাধ্য। হ্যাঁ, সে তো পড়তেই পারে। মানে এরপরও বিয়ের পরেও হুমড়ি খেয়ে পড়বে, কিন্তু তখন সাবজেক্টটা বদলে যাবে। কি বলছো? না না, বুঝতে পারছিস না? আমিও বুঝতে পারছি না। এটার মধ্যে নিশ্চয় একটা হেয়ালি আছে। এটা আমি তো বলতে পারবো না, আমি তো সম্পর্কে কাকা হই। আরে কি কাকাত্ব বজায় রাখেন, কি বলতে বাকি রাখো, বলে ফেলো। না না, এটা আমার বলাটা মানায় না রে। না 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 না, বলো বলো, তুমি বলো পটকা, প্লিজ বলো। না না মিষ্টি, এটা আমি বলতে পারবো না। না না, কি করছো এটা? কি পটকা, তুমি আমাদের গুরুদেব, হ্যাঁ? ছোট থেকে সব বিষয়ে আমরা ট্রেনিং পেয়েছি তোমার কাছে, তুমি বলবে না তো কে বলবে? বলবো? মানে বিয়ের পরেও হুমড়ি খেয়ে পড়বে, কিন্তু দরজার গায়ে নয়, তোর গায়ে পড়বে। সাবজেক্টটা বদলে গেল না? তোমরা সবাই অসভ্য, আর ইনি হচ্ছেন নাটের গুরু। না এই হুমড়ি খেয়ে পড়া অবধি হয়ে গেছে, তারপর কি হলো? হ্যাঁ, ছি রূপাঞ্জন, হুমড়ি খেয়ে পড়ার পরে কি হলো সেটা তুমি জানতে চাইছো, দুষ্টু ছেলে? আচ্ছা, হুমড়ি খেয়ে পড়ার পর কি হলো আমাদের বাবিন কি করে মুখ ফুটে বলবে? ও তো আমাদের মতো দুষ্টু ছেলে নয়। কি করে বলবে মানে? মুখ করলো যেরকম সবসময় করে, নিজেই পড়ে যাচ্ছিল, ঝামেলা শুরু করে দিল, ঝগড়া ওর বাবার সামনেই। তা আমি কি শুনবো? আমিও দু চারটে কথা শুনিয়ে দিয়েছি। আচ্ছা বাবিন, তোমাদের কি কোনোদিনও ভাব হবে না গো? না, আর এই বিয়েটা তো আমি নিজের ইচ্ছে মতো করছি না, জ্যাঠাই চেয়েছে তাই করছি। কারণ আমার মনে হয়েছে যে এই বিয়েটার চেয়ে আমার কাছে জ্যাঠাইয়ের দাম অনেক বেশি। শুধুমাত্র সেই কারণেই বিয়ে করছি, আর সেটা আমি ওর বাবাকে বলেও এসেছি যে এরকম একটা মেয়ের সাথে আমার কোনো কালেই বিয়ে করার ইচ্ছে ছিল না, আমি ভাবিও নি। ভাবিন, তুই এই কথাটাও বলে দিলি? আর গুনগুন সেটা শুনলো? না, না শোনার তো প্রসঙ্গই ওঠে না। আমি তো এইভাবেই বলেছি যাতে আরো বেশি করে শোনে। তুমি পুরো কেসটা কেচিয়ে দিলে সোনাদা। একবার ভেবে দেখো, ওই মেয়েটা বিয়ে করে এই বাড়িতে কত কষ্ট নিয়ে আসবে। সত্যিই তো, তুই এরকম একটা মেয়ের সাথে এরকম ব্যবহার করছিস। আজকে তুই দেখ, তোর বোন তো শ্বশুর বাড়ি গেছে, এবার সেখানে তোর বোনকে কিরকম মাথায় করে রাখে। এবার সেটার জায়গায় যদি রূপাঞ্জন এরকম হেলাচ্ছেদা করতো তোর বোনকে, তোর ভালো লাগতো সোনাদা? শোন, আমাদের বোনকে না আমরা সেভাবেই তৈরি করেছি যাতে প্রত্যেকে মাথায় তুলে রাখে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অনেক কথা বলেছিস। একটা কথা জেনে রাখিস, আমি যেটুকু বুঝেছি তাতে গুনগুনের বাবাও গুনগুনকে এমন ভাবে তৈরি করেছে যাতে তার বর তাকে সারা জীবন জড়িয়ে ধরে রাখে। কিচ্ছু আটকায় না তোমার মুখে, কাকা তুমি। আরে আমি কি বলেছি? আমি তো শুধু জড়িয়ে ধরা অবধি বলেছি, তারপরেরটা তো আমি বলিনি। তুই আমার সবসময় খারাপ ছেলে বলিস কেন রে? আমি খারাপ ছেলে নই, আমি খুব ভালো ছেলে, আমি ভেরি গুড বয়। হ্যাঁ, ইউ আর এ ভেরি গুড বয়। মিটে গেল, কথা শেষ। কি আর মিটলো? কিছু তো শুনলাম না। ও তো আশা করে বসেছিলাম যে কত কিছু শুনবো। তোমরা দুজন এক ঘরে রয়েছে, আমার সোনাদা ঘরে রয়েছে, বাইরে থেকে গার্জেনরা ভুল করে দরজা বন্ধ করে দিয়েছে, বাপ ভালোবাসা হয়েছে, কিছুই শুনতে পেলাম। হ্যাঁ, আসলে তোমার নিজের বেলায় এগুলো তো হয়নি, তো তাই তুমি আমার বিষয়ে এগুলো কল্পনা করছো। খুব ভালো যে নিজে তো এমন কীর্তি করেছো, বাসটা আমি খেলাম।
ভাগ্যিস করেছিলাম। হ্যাঁ ভাগ্যিস ভাগ্যিস। হ্যাঁ পাবিন, আজকে আমরা কত কি কল্পনা করলাম যে তুই আজকে ইয়েকে কি বলে আমাদের গুনগুনকে বলবি যে গুনগুন আর কদিন পরেই তো আমাদের বিয়ে হয়ে যাচ্ছে, আমরা তো স্বামী স্ত্রী হতে চলেছি, আর আমাদের মধ্যে আমরা ঝগড়াঝাটিটা করবো না। দাদা ভাই, তুই না তোর এই কল্পনা শক্তিকে একটু বিরাম দে। আর যদি না পারিস তাহলে আমি তোকে বেটার বুদ্ধি দিতে পারি। তুই ওই সুভেনিয়ারগুলো হয় না পুজো বার্ষিকী, ওখানে তুই একটা আর্টিকেল লেখ না, তোর কল্পনাগুলোকে লিপিবদ্ধ কর, তাহলে থেকেও যাবে। ওরা তো তোকে রিকোয়েস্টও করে দে না। এই বাবিন, তুমি না আমাদের একদম পাত্তা দাও না। তোমাদের কি করলে পাত্তা দেওয়া হবে বৌদি ভাই? আর কি করব? না দেখো, মানে আমি কি বলছি কথাটা ভালো করে শোনো। তোমাদের তো আর কদিন পরে বিয়ে হবে বলো তো ভাই। তুমি যদি এখনো মেয়েটার সঙ্গে ভাব না করো তাহলে তো বিয়ের পরও তোমরা সেই ঝগড়াই করে যাবে। না না, আমার ঝগড়ারও দরকার নেই, ভাবেরও দরকার নেই। যেটাই নেহাত জোর করে বিয়েটা দিয়ে দিচ্ছে তাই আমায় করতে হচ্ছে, সে কারণেই ও এই বাড়িতে আসবে। কিন্তু মনে রেখো, সেটা 1 বছরের জন্য। 1 বছর তোমাদের সাথেই সময় কাটিয়ে দেবে, আমার কি? তোর বউ কাটিয়ে দেবে আমাদের সাথে? না 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 না, কোনো প্রশ্নই উঠছে না। আমি তো আমার ঘরে রাত্রেবেলা ওকে ঢুকতেই দেবো না। মিষ্টি রিজু তোরা দিবি? হ্যাঁ, না মানে কি চুপ, মাথা খারাপ নাকি? এই চল, সারাদিন যেমন তেমন, রাত্রিবেলা আবার বউ ছাড়া আমি থাকি? আমার তো আবার ওসব প্রশ্নই নেই, আমি তো এই বাড়িতেই থাকি না। আমরা তো তোমরা আসলে কি বলো তো, সবাই তো অসভ্য হয়ে গেছো, এবার এই বাচ্চা মেয়েটাকেও নষ্ট করে দিও। বাচ্চা মেয়ে কে এখানে আছে? চিনি? চিনি এখনো বাচ্চা? তোমার বোন এখন চৌবাচ্চা হয়ে গেছে, সেটা বুঝতে পারছো না? তোমার থেকেও অনেক ছোট বৌদি ভাই। তো হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বাবি। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বলো, তোমার বউ রাতের বেলা তোমার ঘরে থাকবে না থাকবে না? তুমি এইটা বলো আমার। আমি তোকে এই বাড়িতে আনছি না, সুতরাং রাতে কোথায় থাকবে সেটা জ্যাঠাই বুঝে নেবে। আরে মহা মুশকিল, জ্যাঠাই তোর সঙ্গে ওর বিয়ে দিচ্ছে যাতে তোরা একসঙ্গে থাকিস। দেখবি জ্যাঠাইও ওকে তোর ঘরেই পাঠাবে। আর তাছাড়া এই ঘরেও থাকবে না কেন? হ্যাঁ ভাবিন, এটা ওর হকের ঘর। সেক্ষেত্রে আমাকে অন্য কোথাও চলে যেতে হবে, আর কি করব? বাবা, বেশি বাড়াবাড়ি করে ফেলছিস ভাবিন, জানিস তো? জলে নামবো, চুল হয়ে যাবো না, বিয়ে করব, ঘরে থাকবো না। তোমার বেশি নাটক বেড়েছে না? এরপরে নাটক করলে না তোমায় ফাটকে আটকে রাখবো আমি। নাটক করবি না তো ভাবি, নাটক করবি না। তুই কি বোঝাতে চাইছিস? হ্যাঁ, কি বোঝাতে চাইছিস? যে তোর বউটা পছন্দ হয়নি? হ্যাঁ, আর তুই শুধুমাত্র আমার বাবার কথায় বিয়ে করছিস? তুই তুই এই কথাটা বলছিস? ওর সাথে থাকা যায়? তুই জানিস না ও কিরকম ঝগড়া করতে পারে? তাই আমাদের সঙ্গে কিন্তু একদম ঝগড়া করে না গো। তা করবে কেন? সে আনা তো আমাদের কারোর সাথে ঝগড়া করে না, কিন্তু আমার সাথে ঝগড়া করে। যাই হোক, আমি বা এত টেনশন নিচ্ছি কেন? আমার তো কোনো বিষয় না। এমনিতে আমি থাকতে চাই বা না চাই, ওই আমার সাথে থাকতে চাইবে না। আমি হেডেক নেব না। দেখে নিও কি হয়। ট্রেনিং দিয়ে এমন তৈরি করে দেবো না যে তোমাকে নজর ছাড়াই করতে পারবে না। এবার তাহলে চেঞ্জ করতে যাই। হ্যাঁ হবে। চিনি মিষ্টি চোখ বন্ধ করো। আমরা কেউ তাকাচ্ছি না। আমার সব মুখ ঘুরিয়ে আছে। হ্যাঁ, ঘুরিয়ে আছে। মানে চেঞ্জ করতে দেবে না আমায়? প্রশ্নই ওঠে না, জাস্ট প্রশ্নই ওঠে না। কখন থেকে অপেক্ষা করে আছি আমরা, এখন সময় নষ্ট করার সময় নেই। শোনো, আমি বলছি কি, আমি তো ফ্রেশ হবো একটু। না আচ্ছা ঠিক আছে, ঝটপট করে ফ্রেশ হয়েছে, কিন্তু চেঞ্জ করা যাবে না, অত সময় দিতে পারবো না। আর যদি তুমি আমার কথা না শোনো, যদি আমাকে বার করে দাও এই বাড়ি থেকে, ঠিক আছে, মাথা পেতে নেবো আমি। চলো। কি বলছিস? বার করে দেবো বাড়ি থেকে? হ্যাঁ, আমরাও বুঝে নিচ্ছি যে আমাদের এই বাড়িতে আর কতটা কদর আছে। চলো গাটটা খাবি এবার। এই হয়ে যাক, আজ বরং পরীক্ষাটা হয়ে যাক চিনি। দেখে নি যে তোদেরকে বাবিন এই ঘরে থাকতে দেয় কি দেয় না। বেশ, হয়ে যাক আজকে তোর অগ্নি পরীক্ষা। ভাবিন, দিয়ে দে পরীক্ষা। দে দে ভাই দে। আমরা সবাই তৈরি হয়ে আছি। তুই রূপাঞ্জনের মুখের উপর বলে দে, চলে যাও। বলে দে, চলে যাও বলে দে। আমরা ওয়েট করছি, প্লিজ বল। এই বসলাম, তোমরা না বললে আর উঠবো না। দ্যাটস লাইক এ গুড বয়।
আমাদের সোনাদা, প্রিয় সোনাদা। তবে এমনি এমনি আমার ভাইফোঁটাকে আমি এত ভালোবাসি। এত ভালোবাসা বুঝতেই পারছি, বাসের ট্রামে ঝুলে এলাম, এখনো চেঞ্জ করতে দিলে না তো। তাতে কি হয়েছে? তবু তো তুই আমাদের যে ভাই সে ভাই থাকবি রে। জামা চেঞ্জ কর আর না কর, একই থাকবি তুই আমাদের চোখে। কি আর গুনগুনের চোখে আবার আবার এবং বুঝলে সোনা? হাতটা দাও। cholo 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 palta